This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের নাবালিকা ধর্ষণের অভিযোগ আসছে বাংলায়। নাবালিকা ফের ধর্ষিত হয়েছে এমনই অভিযোগ। ধর্ষণ করার পর ভিডিও তুলে রাখার অভিযোগ উঠছে। 15 বছরের স্কুল ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত তারই আত্মীয়। বহরমপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে, অর্থাৎ মুর্শিদাবাদের ঘটনা এটি। আত্মীয়ের দ্বারা ধর্ষণ হয়েছে এই নাবালিকা এমনই অভিযোগ করা হচ্ছে। 15 বছর বয়স স্কুল ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত তারই আত্মীয়। বহরমপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। নাবালিকার অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে মঙ্গলবার গ্রেফতার নাবালিকার আত্মীয় সহ দুজন। গ্রেফতারও করেছে পুলিশ দুজনকে। নাবালিকার মায়ের অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। বহরমপুর থানায় অভিযোগ দায়ের করা হয় এবং তারপরেই গ্রেফতার করা হয়েছে নাবালিকার অভিযুক্ত আত্মীয় সহ দুজনকে। ফের নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল বাংলায়। এবার মুর্শিদাবাদে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আত্মীয়ের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, এমনকি ভিডিও তুলে রাখা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। আর এই অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ওই অভিযুক্ত আত্মীয়, নাবালিকার যে আত্মীয়ের বিরুদ্ধে অভিযোগ যে সে ধর্ষণ করেছে, সেই আত্মীয় সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। চিপস চুরির অপবাদে নাবালকের আত্মহত্যার ঘটনা, সেই ঘটনাতে এবার নয়া মোড়। সেখানে হুমকি দেওয়া হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার, তার বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার জন্য হোমগার্ড সহ মোট 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের কাছে। নাবালকের পরিবারকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে যে মামলা তুলে নিন। অভিযুক্ত সিভিকের বিরুদ্ধে মামলা তুলতে হোমগার্ড হুমকি দিচ্ছে বলে অভিযোগ। মামলা না তুললে নাবালকের মাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। ওই অভিযোগ হোমগার্ডের বিরুদ্ধে। আরজিকর কাণ্ড মনে করিয়ে নাবালকের বোনকেও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। নাবালকের মা এই অভিযোগ করছেন। তিনি পুলিশকে জানিয়েছেন 8 জনের বিরুদ্ধে, অর্থাৎ যে হোমগার্ড হুমকি দিচ্ছে বলে অভিযোগ, তার নাম পুলক গোস্বামী, সে সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ থানায় দায়ের হয়েছে। থানাতে এসেছিলাম। আমাদের বাড়িতে, পাশের বাড়ি পুলক গোস্বামী, তার অল ফ্যামিলি সবাই এসেছিল। এসে হুমকি দিয়ে গেছে, কেস তোলার জন্য হুমকি দিয়েছে ওরা। আমি বলছি আমি কেস তুলব না। খুব এবারে কথা কাটাকাটি হয়েছে, গণ্ডগোল হয়েছে, টুকটাক হয়েছে। হয়তো বলছে যে যদি কেস না তুলো, ছেলে তো মারা গেছে, মেয়ে আছে, মেয়ে আর্চিকরের ঘটনা শুনেছো তো, সেটা করলে সুবিধা হবে তো, যেন প্রচুর হুমকি দিয়ে গেছে। এর জন্য আমরা খুব ভয়ের মধ্যে থেকে আজকে থানার দ্বারস্থ হয়েছি। মেয়েকে নিয়ে কেমন করে থাকবো, সন্তান তো হারিয়ে দিয়েছি, তাহলে এই মেয়েটাকেও কি আমি সঠিক করে রাখতে পারবো? এটাই সবার কাছে হাত জোড় করে অনুরোধ। আর এই ঘটনার পর রাজনৈতিক দলের প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। সুকান্ত মজুমদার তিনি কি বলছেন, আর অগ্নিমিত্রা পল তাদের বক্তব্য শুনুন। তৃণমূলের আমলে এটাই সম্ভব যে একজন মারাও যাবে, তারপরে তার পরিবারের লোকেরা ধর্ষণের হুমকি পাবে। এটা তৃণমূলের কালচার। সব জায়গাতেই তো এরকম হুমকি আমরা দেখতে পাচ্ছি। আমরা তো কসবার ঘটনাতেও শুনছি যে হুমকি দেওয়া হচ্ছে তার পরিবারকে, এই মেয়েটির পরিবারকে, এটা বলানোর জন্য যে তারা কলকাতা পুলিশের তদন্তে অত্যন্ত খুশি। এই থ্রেট কালচার, এই যে ভয় দেখানো, এই যে অসভ্যতাম, এই সংস্কৃতি মমতা ব্যানার্জি আমাদের দিয়েছেন। আপনাকে তো এটা স্বীকার করতেই হবে। এটা পশ্চিমবঙ্গ পেয়েছে এই সরকারের থেকে। এই ঘটনা যা ঘটেছে, যারা এরকম হুমকি দিচ্ছে, এখানে প্রশাসন আছে, পুলিশ প্রশাসন শক্ত ব্যবস্থা নেবে। কোথাও কোনো কাউকে ছাড়া হবে না। এখানে হুমকি রাজ্য চলবে না। এটা পশ্চিমবাংলা, এখানে প্রশাসনের আইনের শাসন চলে। হুমকি আসছে আপনারা বলছেন, নিশ্চিতভাবে আমরা খোঁজ নিয়ে দেখবো কোথায় কি ঘটেছে। কোথাও যদি কোনো রকম ল্যাপস থাকে তাহলে নিশ্চিতভাবে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত পদক্ষেপের ব্যবস্থা করবে। প্রচন্ড নিন্দাযোগ্য ঘটনা, দুঃখের ঘটনা। পাঁশকুড়ার যে নাবালক সেটা চুরির অপবাদ দিয়েছিল, কিন্তু বেসিক্যালি খুব স্পষ্টভাবে দেখা যায় যে চিপসটার প্যাকেটটা পড়েছিল দোকানের বাইরে, সে নিয়ে গেছিল। হাওয়েভার তারপরে সুইসাইড করেছে। এখন যারা এই কাজটা করছে, এখন গিয়ে ধমকাচ্ছে এবং মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে, সুরক্ষা না দিলে এই বাচ্চা, এদের তো পেছনে কেউ নেই। যেই এই কেসটা তোলার জন্য চাপ দেবে, তাদের প্রত্যেকের এগেনস্টে লিখিত কমপ্লেন দিতে হবে
এবং তদন্ত করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এরকম রাজ্যিকরের ব্যাপারটা যেটা বললেন সেটা তো আরো নিন্দাযোগ্য, যে চিন্তা তারা কতটা হিংস্র তারা এইসব ধমকাচ্ছে। প্রত্যেকটা জিনিস তুলে ধরতে হবে লিখিত কমপ্লেন মধ্যে এবং তাদেরকে অ্যারেস্ট করতে হবে যে ধমকাচ্ছে, কেস তোলার জন্য বলছে।